সব কিছুর ঊর্ধ্বে মনে রাখা দরকার যে ওই উদ্দেশ্য আমার থাকুক, কিন্তু ইমানদারের জন্য সবচেয়ে বড় বেনিফিট হলো যদি কোনো বান্দা তার পিতামাতাকে খাওয়ানোর উদ্দেশ্য করে আর অন্তরে নিয়ে এতটুকুই করবে যে আমার পিতামাতা হায়াতে জিন্দেগিতে বেঁচে আছেন, আল্লাহ পাকের কালাম বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তুমি তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। বান্দার নিয়ত যদি এতটুকু হয় যে আমি আমার পিতা মাতাকে সুন্দরভাবে খাওয়াবো, যেমন এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, সর্বোপরি যে কোরআন আল্লাহ পাক আমাদের প্রতি নাজিল করেছেন ওই কোরআনটাকে মান্যতা দিতে যেয়েই, আল্লাহর কালামকে মান্যতা দিতে যেয়েই আমি আমার পিতা মাতার গালে আল্লাহর সন্তুষ্টিতে অন্ন তুলে দিচ্ছি। সম্মানিত সুধী, আপনি এমনি খাওয়ালে যেটা না পেতেন অতটুকু নিয়তের বিনিময়ে মহান স্রষ্টা আপনাকে আপনার নামায় আমলে অনাবরত সওয়াব লিপিবদ্ধ করতে থাকবেন। আরেকটু চিল্লিয়ে বলেন। আগেই বলে নিয়েছি, যদিও রাস্তার পাশে একটু গাড়ি ঘোড়া চলছে, কানে একটু অসুবিধা হতে পারে, এরপরেও কথাগুলিকে মনোযোগের সঙ্গে খেয়াল করুন। একটা যুবক যদি আয় রোজগার করে, যুবকটা মুসলিম অথচ নামাজ পড়ে না, যুবকটা মুসলিম অথচ এখনো পর্যন্ত দাড়িটাকে রাখতে পারিনি, যুবকটা মুসলিম অথচ এখনো পর্যন্ত সত্যিকারের ইসলাম প্রেমী, ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, কিন্তু ইসলামের প্রতি, কোরআনের প্রতি, হাদিসের প্রতি সত্যিকারের তার ভালোবাসা এখনো জন্মায়নি। কিন্তু মনে রাখা দরকার ওই ব্যক্তিটির ভালোবাসা রয়েছে আলেমের প্রতি, ওই যুবকটির ভালোবাসা রয়েছে পিতা মাতার প্রতি, ওই ব্যক্তির ভালোবাসা রয়েছে সত্যিকারের ইমানদারের প্রতি। সম্মানিত সুধী, মনে রাখা দরকার ওই যুবকটি যদি সত্যিকারের তার ওই ভালোবাসাটা ইসলামের জন্য করে, যে আমি নামাজটা এখনো পড়তে পারিনি, আমি এখনো ইসলামের সেই লেভেলটাকে নিতে পারিনি, আমি কোরআনটাকে এখনো আমার জীবনে সঠিকভাবে বাস্তবে রূপ দিতে পারিনি, আমি এখনো পর্যন্ত মসজিদ মুখ হতে পারিনি, সব কিছুর ঊর্ধ্বে মনে রাখা দরকার সে পিতা মাতার জন্য খাদ্য যোগান দেবে, সন্তানের জন্য খাদ্য যোগান দেবে, পরিবারের জন্য খাদ্য যোগান দেবে, এসব কিছুর ঊর্ধ্বে তার নিয়ত যদি এতটুকু থাকে, এটুকু আমার নৈতিক ইমানি দায়িত্ব আর কর্তব্য যে আমার পিতা মাতা আমার আন্ডারে, আমার বোনটা আমার আন্ডারে, আমার পাড়াপড়শি যারা আমার অর্থ হলে তারাও আমার আন্ডারে, তার নিয়ত শুধু এতটুকু থাকবে, আমি যদি এতটুকু করতে পারি মালিক আমার প্রতি খুশি হবেন। সম্মানিত সুধী, যুবকের অতটুকু কাজের বিনিময়ে আল্লাহ পাক তার পারিশ্রমিক হিসাবে তার নামায় আমলে সওয়াব লিপিবদ্ধ করবেন। আরেকটু চিল্লিয়ে বলেন। শুধু থাকতে হবে কি বলেছি, থাকতে হবে শুধু নিয়াত। কি থাকবে? শুধু এতটুকু নিয়াত যে আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, আমার পরিবারের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে, এরপরেও আল্লাহর কালাম যে শিক্ষাটা দিয়েছেন সেটি হলো পরিবার পরিজন তথা পিতা মাতার প্রতি সত্যিকারের ভালোবাসা থাকা। এটা যদি শুধু এতটুকু নিয়তের বিনিময়ে যে কোরআন আমাকে এই নির্দেশ দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ আমার প্রতি এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ আমাকে দিয়েছে, হোক সে বেনামাজি, হোক সে বেরোজগার, হোক সে অন্য কোন খারাপ কাজ হয়তো তার দ্বারাতে হয়, তবে ইমানের বলে যদি সে বলিয়ান হয়, এই কাজগুলোই এতটুকু নিয়াতগুলোই আল্লাহ পাক আস্তে আস্তে তাকে নামাজ মুখ করে দেবেন, আস্তে আস্তে তাকে কোরআনের ভালোবাসা জন্ম দেবেন, আস্তে আস্তে তার অন্তরের ভিতরে ইসলামের প্রতি সত্যিকারের ভালোবাসা মোহাব্বতকে তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। অপোজিশনটা মনে রাখুন। সম্মানিত সুধী, চঞ্চল ব্যস্ততম রাস্তার উপরেও
আমি হয়তো আরো অন্য বক্তৃতা করতে পারতাম, ভেবেছি আজকের জন্য হয়তো এই বক্তৃতাটা কাজে লাগবে। একটু খেয়াল করুন, যদি অপোজিশনটা লক্ষ্য করি, একটা যুবক তার পরিবারকে খানা দেয়, একটা বৃদ্ধ একটা ঘরের যিনি অভিভাবক তিনি পরিবারের জন্য খাদ্যের ব্যবস্থা করেন, তার অন্তরের ভিতরে এটা রয়েছে, ওটা আমার জন্য দায়িত্ব। হয়তো এটা বলতে পারেন, নিয়ত না থাকলে কি আল্লাহ সওয়াব দেবেন না? সম্মানিত সুধী, কোন একটা জিনিস পারফেক্ট কোন রাস্তাতে চলা, আমি এখান থেকে এই রাস্তাটা ধরে গেলে ওপারে নদীটা পার হলে মডেল ভবানীপুর যেতে পারবো কিনা? এটা হলো আমার জন্য সোজা স্ট্রেট শর্টকাট রাস্তা। কিন্তু যদি আমি ওই রাস্তাটা মাঝখান থেকে যেটা ডান দিকে চলে গেছে এটাকে ঘুরে অন্য দিক দিয়ে যাই, খেয়ে আমাকে পার করে দেবে, সময় বেশি লাগবে না লাগবে না? কথা বলেন, সময় লাগবে কি না? বাস্তবিক কি সময় আমার জন্য বেশি লাগবে। তাহলে আমার জন্য স্ট্রেট রাস্তা হলো এটাই। যদি আমি সব কিছু করছি বটে, কিন্তু হয়তো আমার নিয়তের এতটুকু ত্রুটির বিনিময়ে আমার জন্য হয়তো সেই সওয়াবটা থেকে আমি মাহরুম। মনে রাখুন, এ পর্যন্ত ইসলাম ধর্মটাকে আল্লাহ পাক দিয়েছেন, ইসলাম হলো একটা বৃক্ষের ন্যায়। ইসলাম একটা কিসের ন্যায়? জোরে বলেন। একটা বৃক্ষের ন্যায়, একটা গাছের ন্যায়। এই গাছটাকে আল্লাহ পাক একটা চারা হিসাবে রসুলকে দিয়েছে। বোঝানোর জন্য বলছি, একটা চাষি যখন, একজন কৃষক সে যখন চাষ করে, যখন বীজ বপন করে, তাকে দানা ছড়াতে হয়, হয় না? চাই সে হোক কুমড়ো, চাই হুজ্জে, চাই হোক সে পটলের, চাই হোক ধানের, যে কোনো জিনিসের আগে তাকে চারা ছড়াতে হয়, এরপরে তাকে পানি সেচন করতে হয়, এরপরে তার থেকে সার এটা ওটা যেগুলি লাগে সেগুলিকে দিতে হয়, আস্তে আস্তে সেটার কুড়ি বার হয়, হয় না? এগুলোকে চাষবাস করবার জন্য একজন যে কোয়ালিটির কৃষক হোক না কেন তাকে অনেক পরিশ্রম করতে হয়। একবার তাকে বীজ বপন করতে হয়, আবার তাতে পানি দিতে হয়, আবার তা থেকে 20 বার হলে ঘাসগুলো যখন ওঠে, যখন ওই গাছগুলোকে নষ্টের সম্ভাবনা থাকে, ওই ঘাসগুলোকে নিড়িয়ে দিতে হয়, হয় কিনা? হয় কিনা? সেগুলো করতে হয়। এরপরে দেখা যায় 2 মাস 3 মাস 4 মাস যেতে একজন শ্রমিক বা একজন কৃষক তার ফল পায়, সেটাকে ঘরে তোলে, ঝাড়ে, এরপরে বস্তাবন্দি করে সেগুলিকে হাটে বাজারে বিক্রি করে না? করে না? স্বাভাবিক দৃষ্টিতে যদি এটা হয়, একজন বাচ্চা যদি সত্যিকারের ভালো মানুষ করতে হয়, একটা বাবা যদি কোনো বাচ্চার হাত থেকে কোনো কিছু খেতে চায়, যে আমার বাচ্চাটা আমার জন্য বড় হয়ে রোজগার করবে, আমার জন্য ভালো অর্থ ব্যয় করবে, এসব যদি তাকে করতে হয়, প্রিয় ভাইরা আমার, মনে রাখা দরকার সেই বাপ মাকে ওই বাচ্চার পেছনে 10 বছর 15 বছর 20 বছর ধরে কাঠখড় পোড়াতে হয়, টাকা পয়সা পোড়াতে হয়, শ্রম দিতে হয়, রাতের ঘুমকে হারাম করতে হয়, সেই বাচ্চার জন্য কত রকমের কষ্ট করতে হয়। কথা ঠিক না? সেই কষ্টটা করবার পরে সেই সন্তান যখন একটা বিবাহিতা বউ পায়, একটা স্ত্রী পায়, বাপ মায়ের বুকে যখন লাথি মারে, ওই বাপ মা কষ্ট পায় কিনা? এটা কি অস্বাভাবিক কিছু? সমাজে এই জিনিস ঘটছে না? ঘটে না? অস্বাভাবিক নয়, স্বাভাবিকভাবে এই জিনিস ঘটছে। সম্মানিত সুধী, ওই আল্লাহ রসুলকে দিয়ে এই চারাকে বপন করেছে, ইসলাম নামীয় এই চারাটাকে বপন করেছে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন, আর একটু চিল্লিয়ে বলেন। মনে রাখা দরকার, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শ্রেষ্ঠ মানব। কথা ঠিক না ভুল? শ্রেষ্ঠ মানব আল্লাহ পাক তিনি হলেন শ্রেষ্ঠ মর্যাদায় আসীন। সারা পৃথিবীর মানুষ যদি ওই আল্লাহ পাকের ইবাদত না করে, সারা পৃথিবী যদি ইবাদতের জায়গাতে স্ট্রাইক করে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাকের ইবাদত আমরা করব না, ওই আল্লাহ পাকের উপাসনা আমরা করব না, ওই আল্লাহ পাকের আরাধনা আমরা করব না, ওই আল্লাহ পাকের দেওয়া বিধান আমরা মানব না, ওই আল্লাহ পাকের পাঠানো
কোনো পয়গম্বর কাউকেই আমরা মানব না। একটু বুকে হাত দিয়ে বলবেন ওই মালিক তিনি হলেন খালিক, তিনি হলেন রাজ্জাক, তিনি হলেন সত্তার, তিনি হলেন গফফার, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। আল্লাহ পাকের যতগুলি সিফাত রয়েছে একটু ভেবে বুকে হাত দিয়ে কি বলবেন? সারা পৃথিবীর মানুষ যদি ইবাদত থেকে স্ট্রাইক করে, ইবাদতে ধর্মঘাট করে, ইবাদত না করে, কোন প্রকার ইবাদত যদি না করে, আল্লাহ পাকের মাবুদিয়াত তিনি যে শ্রেষ্ঠত্বে আসীন, তিনি যে মর্যাদায় আসীন, আল্লাহ পাকের ওই মর্যাদা থেকে তিনি কি বিন্দু মাত্র নিচে নেমে আসবে? জোরে বলেন। এক বিন্দু পরিমাণ আল্লাহ পাক তার শান শৌকত, তার মর্যাদা, তার জালালিয়াত কোনো কিছু থেকেই তিনি নিচে নামবেন না। ঘুরিয়ে যদি বলি, সারা পৃথিবীর সবাই যদি মুসলিম হয়ে যায়, চাই হোক খ্রিস্টান, ইহুদি, অগ্নি উপাসক, হতে পারে হিন্দু ধর্ম অবলম্বী, যত ধর্ম রয়েছে, যত রিলিজিয়ান্স রয়েছে, সব ধর্ম অবলম্বী মানুষ সবাই যদি হয়ে যায় মুসলিম, সব যদি একচ্ছত্র ভাবে ইসলামের সুশীতল ছায়াতলে আসে, কোরআন মান্যতা করে, হাদিস মান্যতা করে, ইমাম মুস্তাহিদদেরকে মান্যতা দিয়ে সব কিছুকে মেনে চলে, পৃথিবীতে এক পিচ মানুষও যদি শিরিক করবার মতো না থাকে, পাপ করবার মতো মানুষ না থাকে, একটু কি বলবেন? আল্লাহ পাকের যে মাবুদিয়াত, তার থেকে আল্লাহ পাক একটুও কি উপরে উঠবেন? কথার দুইটা কোয়ালিটি, কথা কি বুঝেছেন? একটা পৃথিবীর সবাই যদি গালিগালাজ করে, ইবাদত না করে, তাও আল্লাহ পাকের মাবুদিয়াতের কোনো ক্ষতি নাই। আর পৃথিবীর সবাই যদি ওই মালিকের ইবাদত করে, এরপরেও ওই মালিক তার যে সর্বোচ্চ মাকামে তিনি অবস্থান করছেন, ওই মাকামেই তিনি অধিষ্ঠিত থাকবেন। থাকবেন না? থাকবেন না, অবশ্যই থাকবেন। মনে রাখা দরকার, মালিকের প্রয়োজন নাই এই বান্দা, বরং এই সমস্ত বান্দা, সারা পৃথিবীর সমস্ত ধর্ম অবলম্বী মানুষ সব ওই মালিকের মুখাপেক্ষী। ঠিক না বল? আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ কোরআন শরীফে বলেছে, ওই আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়, তিনি বেনিয়াজ, অর্থাৎ তিনি কাউকে পরোয়া করেন না। পৃথিবীর জমিনে বাপের যদি ছেলের প্রয়োজন হয়, একটা ছেলে তার আব্বার তাকে প্রয়োজন হয়, একটা মা তার বেটার যদি প্রয়োজন হয়, ওই বেটার তার মায়ের প্রয়োজন হয়, একটা ভাই তার ভাইকে প্রয়োজন হয়, আর একটা ভাই এই ভাইয়ের তার প্রয়োজন হয়। আমি বক্তা, আমার প্রয়োজন শ্রোতা না থাকলে আমার বক্তৃতার দাম নেই। আপনি শ্রোতা, আমার মতো বক্তা যদি যিনি হন, তিনি যদি না আসেন, আপনি ফাও ফাও কি এখানে বসে থাকবেন? থাকবেন কি? পৃথিবীতে যদি মানুষ না থাকতো, সারা পৃথিবীর কোনো মূল্যই থাকতো না। তাহলে পৃথিবী যেমন সৃষ্টি হয়েছে, এই পৃথিবীগুলোকে চালাতে গেলে আল্লাহ পাক এই বান্দাদেরকে এই বান্দাদের কর্মের ভিতর দিয়ে, তার রহমত দিয়ে এই পৃথিবীকে পরিচালনা করছেন। পৃথিবী হয়েছে, বান্দারাও আছে। তাহলে পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই একে অপরের মুখাপেক্ষী। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ওই মাবুদ, ওই মালিক, ওই আল্লাহ পাক যিনি বেনিয়াজ, সারা পৃথিবীর ভিতরে একটা মানুষ যদি আল্লাহ পাককে সারা জীবন একটা বারের জন্য আল্লাহ বলে না ডাকেন, ওই আল্লাহ কোনদিন ওই বান্দার জন্য আফসোস করবেন না। করবেন কি? কোনদিন করবেন। মনে রাখা দরকার, সেই মালিক ইসলাম নামীয় এই বৃক্ষটাকে পাঠিয়েছেন। কাকে দিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে পরিশুদ্ধ করবার জন্য, তাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করবার জন্য, তাদের জীবন যাপনটাকে সুন্দর করবার জন্য, তারা সত্যিকারের ভালো মানুষ হিসাবে পরিগণিত হতে পারে, যাতে তারা শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিগণিত হতে পারে, যাতে তারা পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো জাতি বলে পরিগণিত হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কারণেই দেখতে পাওয়া গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এমন একটা বৃক্ষ দিলেন, আর রাসূলকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পৃথিবীর জমিনে এই গাছটিকে বপন করে, আর এর দ্বারাতেই সারা পৃথিবীকে আপনাকে উপকার করা লাগবে। জোরে বলুন, আর একটু চিল্লিয়ে বলুন। একটা বৃক্ষকে রোপণ করে দিলেন, সেই বৃক্ষটাকে সত্যিকারের ভালোভাবে
রোপণ করে তার সেবা দেওয়ার জন্য শ্রেষ্ঠ মানুষ যেমন শ্রেষ্ঠ ধর্ম দিলেন তেমন শ্রেষ্ঠ মানব দিলেন। মনে রাখুন এক এক করে। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওগো দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো, একমাত্র পছন্দনীয় ধর্ম হলো যেটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, আল্লাহ পাক যেটাকে পছন্দ করেন সেটি হলো ইসলাম। জোরে সরে বলুন, আর একটু চিল্লিয়ে বলুন। পরে আবার জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, ইসলাম যেমন আমার কাছে পছন্দনীয়, ইসলাম যেমন আমার কাছে পছন্দনীয়, আমি আল্লাহ যখন ইসলাম নামীয় ধর্মটাকে ভালোবাসি, তখন আমার ওই ভালোবাসার জিনিস থেকে আমার সর্বশ্রেষ্ঠ ভালোবাসার মানুষ, আমার সবচেয়ে কাছের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসেছেন তাদেরকে না দিয়ে বরং আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি, যাতে করে আমার শ্রেষ্ঠ ধর্মটাকে, আমার এই শ্রেষ্ঠ দিনটাকে, এর মর্যাদা যদি বুঝতে হয়, আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার নবী মুহাম্মদ মুস্তাফা তিনিই বুঝবেন। জোরে বলুন। তাহলে যেমন ইসলামটাকে দিলেন মনোনীত ধর্ম করে, তেমন এমন একজন মানুষকে সেই ধর্মের প্রবর্তক বানালেন, তিনি হলেন আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, যেমন বললেন ইসলামটা আমার কাছে মনোনীত, তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ওই নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, যা আপনারা ওয়াইজিনদের মুখ থেকে, বিভিন্ন বক্তার মুখ থেকে শুনে থাকবেন। কোরআন শরীফে মহান আল্লাহ একটি আয়াতে জানিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে শ্রেষ্ঠ চরিত্রের আধার বানিয়েছি। জোরে বলুন। অন্য আয়াতে মহান আল্লাহ আবার জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্ববাসী তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমি আল্লাহ পাক তোমাদের ভিতর থেকে একজন রাসূলকে পাঠিয়েছি, উসওয়াতুল হাসানাহ, যার চরিত্রের ভিতরে রয়েছে উত্তম চরিত্র, যেটা তোমাদের জন্য ভালো আমল বানাবে, যেটা তোমাদের জীবনটাকে চরিত্রের আধার বানিয়ে দেবে, যে নবীর জীবন থেকে তোমরা শ্রেষ্ঠ চরিত্র শিখতে পারবে, যে নবীর জীবন থেকে সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ জিনিস তোমরা শিখতে পারবে। বিশ্ববাসী তোমরা মনে রাখো, উসওয়াতুন হাসানাহ, আমি আল্লাহ পাক আমার দিনটাকেও যেমন মনোনীত করেছি, সর্বোপরি আমার নবী শ্রেষ্ঠ নবী, আর ওই শ্রেষ্ঠ নবীকে আমি গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টির তুলনায় শ্রেষ্ঠ চরিত্র দিয়ে আমি আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। বললেন শুধু দিনকে শ্রেষ্ঠ করেছি তাই নয়, বরং উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা, তার ভিতরে আমি শ্রেষ্ঠ চরিত্র দিয়ে পাঠিয়ে দিয়েছি। আরেকটু মন খুলে বলো। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আজকের মাহফিলে যারাই বসেছেন, আমি এই বিষয়টাকে আলোচনা এজন্যই করতে চলেছি, আমি আপনাকে বোঝাতে চাইছি, আপনি যদি বলেন আপনি সেই শ্রেষ্ঠ নবীর উম্মত, তাহলে ওই নবীর জীবন আপনার ভিতরে অ্যাটাচ করা লাগবে, ওই নবীর জীবন আপনার ভিতরে ফুটিয়ে তোলা লাগবে, ওই নবীর জীবন চরিত্র আপনার জীবনের ভিতরে প্রস্ফুটিত করা লাগবে। ও আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দিন, সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে পাঠালেন এমন একটা সমাজের মাঝে, যে সমাজের ভিতরে সর্বদিক দিয়ে ছিল অনুন্নত, যে সমাজের ভিতরে সবচেয়ে ছিল অনুন্নত, তাদের ভিতরে জ্ঞান গরিমা ছিল না, তাদের ভিতরে সত্যিকারের ভালো চিন্তা চেতনা, ভালো চিন্তাবোধ তাদের ভিতরে ছিল না, জ্ঞানের অভাব তাদের ভিতরে ছিল, সন্তানের প্রতি মায়ার অভাব ছিল, তাদের ভিতরে এমন আচরণ ছিল যে আচরণ সারা পৃথিবীর
সারা পৃথিবীর সমস্ত রকমের ভালো জিনিসকে হার মানায় এমন জিনিস তাদের ভিতরে জায়গা পেয়েছে। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, সেই নবীকে তাদের মাঝে পাঠিয়েছেন। আর দেখতে পাওয়া গেছে ওই নবীর দ্বারাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মক্কাবাসী নয়, বরং মক্কা, মদিনা, হেজাজ, তায়েফ, রিয়াদ, জেদ্দা, মিশর, সিরিয়া, লেবানন, প্যালেস্টাইন আর যত দেশ রয়েছে সমস্ত দেশের ভিতরে ওই নবীর চরিত্রটাকে আল্লাহ পাক এমন ভাবে ফুটিয়ে তুলেছেন। গোটা পৃথিবীর যত ঋষি মুনি ঋষি এসেছে, যত পৃথিবীর শ্রেষ্ঠ মানবেরা এসেছে, সমস্ত শ্রেষ্ঠ মানবের তুলনায় তারা স্বীকার করতে বাধ্য হয়েছে, তারা বলতে বাধ্য হয়েছে, ও পৃথিবীর মানুষ তোমরা মনে রেখে দাও, আমরা বলে দিলাম আমরা পৃথিবীর ঋষি মুনি ঋষি, আমরা অন্য কোন ধর্ম অবলম্বীর মানুষ, আমাদের অনেক রকমের সহায় সম্পত্তি রয়েছে, আমাদের জ্ঞান গরিমা রয়েছে, আমাদের প্রতিপত্তি রয়েছে, তবে মনে রাখা দরকার ইসলাম ধর্মের প্রবর্তক যিনি, ইসলাম ধর্মের প্রবর্তক যিনি, যাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তথা গড বলেন আর ভগবান বলেন, যারা যে স্তরে যাকে যে যাই বলে ডাকুক আল্লাহকে, তাদের বক্তব্য হলো সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি আর কেউ নন, আর কেউ নন এই মুসলমানদের নবী, যাকে আল্লাহ পাক সারা পৃথিবীর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তিনি হলেন দু জাহানের বাদশা সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, আর একটু মন খুলে গলা থেকে বলুন। আপনি বলবেন কি? আপনি তো মানতেই চান না, আপনি তো সেই রসুলের জীবনটাকে বুঝতেই চান না, সেই রসুলের আখলাক আপনার জীবনে প্রস্ফুটিত হয় না। অথচ যারা অন্য ধর্ম অবলম্বী মানুষ, তাদের বক্তব্য হলো এটাই যে সর্বকালের সর্বযুগের, কথাটা খেয়াল করেছেন? সর্বকাল তার মানে সেই দুনিয়া থেকে নিয়ে আর আজ পর্যন্ত তানারা বলে চলে গেছেন, এখনো সেই কথা জারি আছে। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মানে কি? সবচেয়ে নিচে, কথা কি বুঝতেছেন? সর্বশ্রেষ্ঠ মানে কি? যিনি সবার ঊর্ধ্বে, মহামানব। এমনি মানব বলে সবাই তো মানব, নামের সঙ্গে কি রেখেছেন? মহা শব্দটাকে লাগিয়েছেন। এমনি বলেছেন সমাবেশ, যদি ওইটাকে বলা হয় মহা সমাবেশ, ছোট হবে না বড় হবে? কথা বলেন। আরবি দিয়ে তো বোঝেন অনেক সময়, বাংলা যদি ব্যাখ্যা করে বোঝেন, ওতেই নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ পেয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার মনে রেখে দিন, এরপরে আমি আপনাকে বলে বোঝাতে চাইছি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এমন ভাবে মানুষকে নিজের কাছে, মানুষকে মানুষের মাঝে নিজেকে এমন ভাবে ফুটিয়ে তুলেছেন, দেখতে পাওয়া গেছে তাম পৃথিবীর বেঈমান বেদিন ধর্মহারারা যারা ছিল মূর্তি পূজারক, যারা লাত উজ্জা হবল তাদেরকে পূজার্চনা করত, সারা পৃথিবীর মানুষকে দেখতে পাওয়া গেছে সেই মক্কার জমিনেতে যারা আল্লাহকে এক বলে মানত না, যারা আল্লাহকে এক বলে স্বীকার করত না, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কিছু তাদের ভিতর থেকে দূর করে মানুষের মাঝে এটাকে জানিয়ে দিলেন, এটাকে বুঝিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, আমি রাসূল যেমন আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছেন, সর্বোপরি এই ধর্মটাকে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন। এই ধর্ম শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ রাসূল সেগুলিকে বর্ণনা করেছেন, মানুষের কাছে শ্রেষ্ঠ আমল দেখিয়ে গেছেন। সেটা হতে পারে রাসূলুল্লাহর আয় রোজগার ব্যাপারে, সেটা হতে পারে রাসূলুল্লাহর রাজনীতির ব্যাপারে, সেটা হতে পারে রাসূলুল্লাহর সমাজনীতির ভিতরে, সেটা হতে পারে রাসূলুল্লাহর পরিবার ভিত্তিক, সেটা হতে পারে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নীতি অবলম্বনের ভিতর দিয়ে আপনাকে মনে রাখা দরকার, এই আল্লাহ
আল্লাহ পাকের হাবিবে তিনি মানুষকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন, গোটা পৃথিবীর মূর্খ জাতি, গোটা পৃথিবীর মূর্খ জাতি, গোটা পৃথিবীর অসভ্য বর্বর জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর দ্বারাতে সারা পৃথিবীর ভিতরে সেই জাতিকে, সেই দেশটাকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠত্ব যা দিয়েছেন তথা একলা আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনার শ্রেষ্ঠত্বকে দান করেছেন। জোরে বলুন। কোরআন হাদিস বর্ণনা করলে এ সমাজ তো বুঝতে দেরি করে। আরে এই জিনিসটা দিয়েই বোঝেন, এই জিনিসটা দিয়েই যে মক্কা আর মদিনা, মক্কা মদিনা কারোর অপরিচিত আছে? মক্কা আর মদিনা কারোর? মক্কায় যেতে মন চায় না এমন কেউ আছেন? কথা বলেন। মক্কায় যেতে ইচ্ছা নয়, মদিনায় যেতে ইচ্ছা নয় এমন কোন মানুষ কি কেউ আছেন? কারণটা কি? সেই মানুষটি, যে মানুষটি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি সেখানে শায়িত। কথা ঠিক না বল? পিছনে কথা বলছে কারা? পিছনে কারা কথা বলছেন? একটু কথা বন্ধ করুন। সম্মানিত সুধী, আমার দিকে মন দেন, আমার দিকে খেয়াল করেন। তাহলে ওই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক তাকে দিয়েছেন, ওই শ্রেষ্ঠত্ব এ ধর্মটাকেও দিয়েছেন। এই শ্রেষ্ঠত্বের ভিতর দিয়ে যে মানুষগুলো এর সঙ্গে অ্যাটাচড হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন না দেননি? কথা বলেন, কথা বলেন আমার সঙ্গে। যে মানুষগুলো ইসলামের সঙ্গে অ্যাটাচড হয়েছেন তাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দিয়েছেন না দেননি? সম্মানিত সুধী, মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ওই নবী সম্পর্কে বর্ণনা করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হে দুনিয়ার মানুষ, তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের ভিতর থেকে একজন রাসূলকে আমি আল্লাহ পাক তোমাদের মাঝেই পাঠিয়ে দিয়েছি। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, সেই নবীর কথাকে তোমরা মনে রাখো। আমি ওই নবীকে বানিয়েছি, তার ভিতরে রয়েছে দয়াদ্রতা, তার ভিতরে রয়েছে সহনশীলতা, তার ভিতরে রয়েছে শ্রেষ্ঠত্ব। শুধু তাই নয়, দুনিয়ার মানুষগুলো মনে রাখো, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, ওই নবী যেমন তোমরা যখন দুঃখী হও, তোমরা যখন দুঃখের ভিতরে পড়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওই নবীর শ্রেষ্ঠত্ব এটাও। তোমরা যখন দুঃখের ভিতরে পতিত হও, ওই নবী তোমাদের জন্য তিনি ভেঙে পড়েন। জোরে বলুন, আর একটু চিল্লিয়ে বলুন। পরের অংশে আবার জ্বালিয়ে দিয়েছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। শুধু তাই নয়, দুঃখে যেমন তিনি তোমাদের পাশে, আনন্দেও তিনি তোমাদের সঙ্গী। বিল মুমিনিনা রাউফুর রহিম। আর ঈমানদার যারা, ঈমানওয়ালা মানুষ যারা, তাদের প্রতি ওই নবী হলেন দয়াপরবশ, ওই নবী হলেন সহনশীল, ওই নবী হলেন সহানুভূতিশীল। আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দিন, আমার এতক্ষণের বক্তব্যের কারণ হলো এটাই, ইসলামকে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম দিয়ে পাঠিয়েছেন, ইসলামের শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছেন। আপনাকে মনে রাখা দরকার, হযরত বেলাল হাবাসী রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন কালো গোলাম। আমি বেলালের চরিত্র বলতে বসিনি, শুধু এইটুকু বলতে চেয়েছি, হাবশী দেশের মানুষগুলো তো দেখলে মনে হয় এ কোথাকার মানুষ, এরা কি দুনিয়ার কোন মানুষ না অন্য কোন ভীম দেশ থেকে এসেছে? এটাই তো ভাবতে কষ্ট হয়। যারা সৌদিতে গেছে, হাবশী দেশের মানুষগুলোকে দেখলে বুঝবেন এত কালো, এত, এর ভিতরে অনেক রঙে চাপা মানুষ আছে। আছে না নেই? হাড়ির তলা দেখেছেন? হাড়ির তলা বিরাট সাদা হয়, বলেন হাড়ির তলা সাদা হয় না কালো হয়? আমি এটাকে উপহাস করার জন্য নয়, বরং আপনাকে বোঝানোর জন্য বলছি। চুল যতটা কুচকুচে কালো, হাবশী দেশের মানুষগুলো দেখলে মনে হয় অত পরিমাণ, হচ্ছেই তো মনে হয়।
বেলাল ছিলেন একজন হাবশী মানুষ, একজন কালো শ্রেণীর মানুষ, একজন নিচু বংশের মানুষ। ওগো আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বেলালের কপালকে খুলে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর সঙ্গে সম্পৃক্ত হলেন, রাসূলুল্লাহকে নবী বলে মানলেন, আল্লাহকে আল্লাহ বলে মানলেন, কোরআনের সঙ্গে তার সম্পৃক্ত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেলালের মর্যাদাকে এত পরিমাণে দিয়েছেন, যেদিন মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয় হয়েছে, এতদিন পর্যন্ত মানুষের প্রতি অত্যাচার, ইসলাম ধর্ম অবলম্বীদের মানুষদের প্রতি অনাশায় অবিচারে অত্যাচার চালিয়েছে। তাদের খানা পিনা বন্ধ, তাদের পোশাক পরিচ্ছদ বন্ধ, তাদের সঙ্গে ভালো ব্যবহারটাও বন্ধ। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের কারণ, আল্লাহ পাকের দয়া, মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ মুসলমানদের বিজয় দিলেন। আর মক্কা বিজয়ের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, যাও যাও চলে যাও, বেলাল মসজিদের ছাদে উঠে আজান দাও। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের এই কঠিন দিনেতে, আজকের একটা আনন্দঘন মুহূর্তে, এত সুন্দর একটা মুহূর্তে, আপনার কাছে আমার আরজু হলো এটাই, বেলালের মতো একজন কালো মানুষকে এই আনন্দের দিনে কেন আপনি আজান দিতে পাঠান? কথাটা কার? রাসূলের কোন একজন সাহাবী কথাটা বললেন বেলালকে লক্ষ্য করে, শুধু এইটুকু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই আনন্দ ঘন মুহূর্তে বেলালের মতো একজন কালো মানুষ, একজন ভীমদেশী মানুষ, তাকে কিনা দিচ্ছেন আপনি কাবা চত্বরে। হে যুবক, ভালো করে মাথায় রাখুন, ইসলাম কাকে কেমন ভাবে মান্যতা দিয়েছে, ইসলাম কাকে কেমন ভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছে, ইসলাম কাকে কেমন ভাবে মর্যাদা দিয়েছে, এটাই বুঝতে হবে। ইসলামটাকে শুধু সবার মঞ্চ মনে করলে হবে না। ইসলাম শুধু মসজিদ মাদ্রাসার নাম নয়, ইসলাম শুধু হুজুরের নাম নয়, ইসলাম শুধু ইমাম মুজতাহিদ বড় টুপিওয়ালা জুব্বা পরা দাড়িওয়ালা লোকের নাম নয়, বরং ইসলাম হলো একটা থিওরির নাম, ইসলাম হলো একটা ধর্মের নাম। এর ভিতরে যে থিওরিটাকে আল্লাহ পাক দিয়েছেন, এটাকেই যে অ্যাকসেপ্ট করবে, আল্লাহ পাক তার শ্রেষ্ঠত্ব আকাশ চুম্বি করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু সামনে পিছনে মিলিয়ে সুবহানাল্লাহ বলেন। সেই বেলাল ইসলামের কাছে মাথাটাকে নত করেছেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শান্তশিষ্ট মানুষ, রাসূলুল্লাহর মতো নরম দিলের মানুষ পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া তো মুশকিল। আল্লাহ পাকের বান্দা বান্দি মনে রেখে দিয়ে আল্লাহ পাকের নবী বেলালকে এই কথা, বেলালকে লক্ষ্য করে এই কথাটি যেই না সাহাবী বললেন, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ডেকে বললেন, ওগো আমার সাহাবী, তুমি মনে রাখো, তুমি ইসলামটাকে কবুল করতে পারো, তুমি আমাকে নবী বলে মানতে পারো, তুমি আমাকে সত্যিকারে আল্লাহ পাকের নবী মানতে পারো, তুমি ইসলামটাকে কবুল করতে পারো, আল্লাহকে এক বলে মানতে পারো। তবে মনে রেখে দাও, জাহিলিয়াত যুগের ভিতরে যেমন মানুষের ভিতরে ভেদাভেদের অবস্থান ছিল, কালোর প্রতি ভেদাভেদ ছিল, সাদার প্রতি ভেদাভেদ ছিল, বড় লোকেরা গরিবদেরকে সম্মান করতো না, আর গরিবরা বড়দের ধারে কাছে যেতে পারতো না। এরকম যখন অবস্থা তাদের ছিল, বাবা সাহাবী, তুমি মনে রাখো, যে কথা তুমি আজ বলেছো, কোরআন মান্যতা করতে পারো, ইসলাম ধর্ম অবলম্বী তুমি হতে পারো, তবে তুমি যে কথাটা এখনো বলেছো, মনে রেখে দাও, তোমার ভিতরে এখনো জাহিলিয়াতের গন্ধ আমি খুঁজে পাচ্ছি। শুধু এতটুকু কথা বললেন, বেলালকে রাসূল ছাদে উঠতে বললেন, চলো আজানটা দাও। আর সে বলল, কালো লোককে আপনি কাবার ছাদে তুলছেন? ভাই মাইকটা কি হলো? কালো লোকটাকে আপনি কাবার ছাদে তুলছেন? রাসূল বললেন, তোমার ভিতরে এখনো জাহিলিয়াতের গন্ধ আছে।
সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, ওই বেলালের কথাই যদি আপনি মনে রাখেন, আপনি হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, রাসূলের যত প্রমুখ সাহাবীরা যারা ছিলেন অন্ধকার যুগের ভিতরে, তাদেরকে মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে এনেছেন, রাসূলুল্লাহর দরবার পর্যন্ত তাদেরকে পৌঁছে দিয়েছেন, কোরআনটাকে তারা মান্যতা দিয়েছে। ওগো আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দিন, আমি বলেছি ওই কথাই, ইসলাম হলো একটা ধর্ম, ইসলাম হলো এর ভিতরে থিওরিক্যাল যে জিনিস রয়েছে এগুলিকে যে মান্যতা দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে যে সুন্দরভাবে মান্যতা দেবে, তার মর্যাদাকে আল্লাহ পাক আকাশচুম্বী বানিয়ে দেবেন। জোরে বলুন, ওই সেই বেলাল যিনি ছিলেন কালো, যিনি ছিলেন উমাইয়ার কেনা গোলাম, চাকর হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী বেলালকে বানিয়ে দিলেন। জোরে বলুন, ওই সেই বেলাল রাসূল যখন মেরাজে গেছেন, জান্নাত থেকে ঘুরে আসার পরে, জান্নাত থেকে ঘুরে আসার পরে রাসূল এসে বললেন, আমি জানো জান্নাতের ভিতরে আমার পিছনে পায়ের আওয়াজ পেয়েছি। পা চললে যেমন আওয়াজ হয় না, পা যখন মানুষ চলে গুটি গুটি পায়ে, নিস্তব্ধতা হলে আওয়াজটা পাওয়া যায়। হে যুবক, মনে রাখা দরকার, ওই বেলাল ছিল আপনার মতোই একজন যুবক। রাসূল বলছেন, আমি চলছি, হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম, আর শুনতে পেয়ে আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল, এ পায়ের আওয়াজটি কার? এই আওয়াজটা যেন আমার চেনা চেনা লাগছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা আর কেউ নয়, ওটা হলো আপনার প্রিয় সাহাবী বেলাল। সুবহানাল্লাহ, আর একটু চিল্লিয়ে বলেন। রাসূল মেরাজ থেকে ফিরে আসলেন, ফিরে এসেই বেলালকে ডাকলেন, বললেন, বেলাল, এমন কি আমল তোমার রয়েছে, এমন কি আমল তুমি করো যে আমলের বিনিময়ে আমি রাসূল জান্নাতে চলতে চলতে তোমার পায়ের আওয়াজ পেয়েছি। সুবহানাল্লাহ, বেলাল কেঁদে ফেললেন। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার নগণ্য গোলাম, চেহারাই ভালো না, দেখতে ভালো নয়, আমার গায়ে তো ঠোলা পড়া, আমার গা থেকে তো গোশত ওঠা, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি অন্য কিছুই করি না, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই আমি নাপাক অবস্থা হই, যখনই আমি নাপাক অবস্থা হই, অর্থাৎ যখন আমার শৌচক্রিয়ার প্রয়োজন হয়, আমি বেলাল শৌচক্রিয়া করবার পরে তখনই আমি ওযু করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আমলের ভিতরে এতটুকু আমল মনে হয় আমার মনে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বলতে পারবো না আমার আর কোনো আমল আছে কিনা, তবে এইটুকু আমল। আল্লাহ পাকের হাবিব বললেন, ও বাবা সাহাবী বেলাল, তুমি মনে রাখো, তুমি কি করেছো তুমি জানো, তবে মনে রেখে দাও, তোমার আমলে আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়েছে, আর সেই সন্তুষ্টির বিনিময়ে আবার পিছনে পিছনে তোমার পায়ের চলার আওয়াজ আল্লাহ পাক জান্নাতে আমাকে শুনিয়েছেন। জোরে বলুন, আর একটু চিল্লিয়ে বলুন। বললেন, আমল কি আছে তোমার সেটা তুমিই জানো, কি আমল তোমার আছে সেটা তুমিই জানো, তবে আমি জানি না, তবে আমার এইটুকু মনে হয় এই আমলটুকু আল্লাহর দরবারে গ্রান্টেড হলে হতে পারে। রাসূল বললেন, তোমার মনে হয় ওইটুকু আমল আল্লাহ কবুল করে জান্নাতে আমার পিছনে পিছনে তোমাকে চলবার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে এবারে বোঝাতে চাইছি, নিশ্চিত করে মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় সাহাবীরা যারা রাসূলকে অনুসরণ করেছেন, কোরআনকে মান্যতা দিয়েছেন, যারা তাদের জীবনে সব কিছুর চাইতে কোরআনটাকে বেশি মর্যাদা দিয়েছেন, পৃথিবীর জমিনে যদি শ্রেষ্ঠত্ব দিতে হয়, সেই শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইসলামটাকে, সেই শ্রেষ্ঠত্ব তারা দিয়েছেন কোরআনটাকে, সেই শ্রেষ্ঠত্ব তারা দিয়েছেন রাসূলকে। আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দিন, অথচ দেখতে পাওয়া গেছে সেই ওমরে ফারুক, সেই আবু বকর, সেই হযরত উসমান অথবা আলী অথবা রাসূলের অন্যান্য সাহাবীরা যাদেরকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এরপরেও দেখতে পাওয়া গেছে আল্লাহ পাকের ওই প্রিয় বান্দারা এত পরিমাণে ক্রন্দন করেছেন, এত পরিমাণে আল্লাহ পাকের দরবারে রোনাদারি করেছেন, এত পরিমাণে নিজের জীবনে কান্নাকাটি করেছেন। দেখতে পাওয়া গেছে তাদের কান্নার বিনিময়ে কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে এক একটা নিয়ামত তাদের জন্য দিয়েছেন। জোরে বলুন আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দিন, আমি বোঝাতে চাইছি হলো এটাই, তাদের এত শ্রেষ্ঠত্ব থাকবার পরেও, তাদের এত মর্যাদা থাকবার পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সারা পৃথিবীর মানুষের উপরে নবীদের পরে আল্লাহ পাক যে আবু বকরের স্থান দিয়েছেন, যে আবু বকরের স্থান দিয়েছেন, আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, এতটুকু স্থান দেওয়ার পরেও ওই আবু বকর কোনো দিনের তরে বড়াই করতে পারেননি, মানুষের সঙ্গে অশান্তিতে লিপ্ত হতে পারেননি, কোনো দিনের তরেও তারা কোনো অবস্থাতে মানুষের সঙ্গে কোনো রকমের খারাপ আচরণ করতে পারেননি। আজকের সমাজটা তো লক্ষ্য করলে দেখা যায় রাসূলের উম্মত বলে দাবিদার, আল্লাহ পাকের বান্দা বলে দাবিদার, আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, অথচ নবীর সুন্নাত তার জীবনে নাই, আল্লাহর বান্দা বলে দাবিদার, অথচ আল্লাহ পাকের বান্দাদের সিফাত এই মানুষদের ভিতরে খুঁজে পাওয়া মুশকিল। কথা ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, পরবর্তী বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, তিনিও আপনাদের কাছে এসে গেছেন, এসে পৌঁছেছেন, সময় মতো তিনিও আসবেন। তিনি আসা পর্যন্ত আমার এইটুকু বলা, তাদের যে শ্রেষ্ঠত্ব, তাদের যে মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, সেই মর্যাদার জায়গাতে দাঁড়িয়ে যদি বিচার করা হয়, একটু বুকে হাত রেখে বলবেন, আজকের এই ভবানীপুর এপারের মোল্লাপাড়ার মানুষ আপনারা সত্যিকারের বলবেন, তারা যে ত্যাগ তিতিক্ষা তাদের জীবনের জন্য করে গেছে, এই মানুষগুলো সত্যিকারের সেই ত্যাগ তিতিক্ষা করতে পেরেছে কি? কথা বলেন, সেই ত্যাগ তিতিক্ষা আমাদের জীবনে আমরা কি করতে পেরেছি বলে মনে হয়? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের গুণ বর্ণনা করতে যেয়ে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদার তারা হলো একে একে ভাই ভাই, ঈমানদার হলো একে একে ভাই ভাইয়ের সমতুল্য। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, নিশ্চিত তোমরা তোমাদের মাঝে ইসলাহ করো, তোমাদের মাঝে শান্তি স্থাপন করো, তোমাদের মাঝে শান্তির সহাবস্থান তোমরা তৈরি করো। এটা হলো আল্লাহ পাকের কালামের বক্তব্য। বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদাররা হলো ভাই ভাই। কাদেরকে বলেছেন? যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা ইহুদি, এদেরকে কি? যারা ঈমানের দাবিদার, যারা ঈমানদার বলে দাবি করে, তাদেরকে লক্ষ্য করে বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদার হলো একে অপরের ভাই। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন, হিজরত করার পরে দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবীরা যারা বিবি ছেড়েছেন, ঘরবাড়ি ছেড়েছেন, কেউ বা তার পরিবারটাকে নিয়ে মদিনা অভিমুখে রওনা হয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা মদিনাতে গেছেন, তাদের না আছে থাকবার জায়গা, না আছে তাদের ঘরবাড়ি ঘরবাড়ির, না আছে তাদের আসবাবপত্র, কিছুই নেই,
তাদের খালি হাতে, খালি পায়ে, কেউ বা খালি অবস্থাতে, কেউ বা কিছু নিতে পেরেছেন না পারেননি, এসবগুলি কিতাবে বর্ণনা হয়েছে। কেউ অল্প সংখ্যক নিয়েছেন, আবার কেউ নেননি। এসব কিছুর ভিতর দিয়ে আল্লাহ পাকের রাসূলের মহব্বতে মক্কা ত্যাগ করে তারা মদিনাতে পাড়ি দিলেন। মক্কা থেকে মদিনাতে পাড়ি দিয়ে চলে গেলেন। এখন বলুন, যারা মক্কা থেকে মদিনাতে গেছেন এদের তো কিছুই নাই, আছে কি? না আছে তাদের টাকা পয়সা, না আছে তাদের মালামাল, না আছে তাদের জমি জায়গা, থাকবে কোথায়? আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত, কোরআন যখন নাযিল হয়ে গেল, কোরআনের আয়াত যখন নাযিল হলো, সাহাবীদের বর্ণনা, সাহাবীরা এমন ভাবে ইসলামটাকে মান্যতা দিয়েছেন, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, ঈমানদাররা একে অপরের ভাই ভাই। নিশ্চিত সাহাবীদেরকে দেখলে এই দৃষ্টান্ত তো মিলে যায়। আল্লাহ পাকের নবী সাহাবীরা কোরআন যখনই নাযিল হয়েছে তখনই তারা কোরআনের সেই আয়াতটাকে মান্যতা দিয়েছে। একজন আরেকজনকে বুকে লেপে নিয়েছেন, দেখতে পাওয়া গেছে। বুখারী শরীফের riwayate বর্ণনা করা হয়েছে। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, যে সমস্ত সাহাবীরা মুহাজিররা মক্কাতে গেছেন আর যাওয়ার পরে দেখতে পাওয়া গেছে কেউ বা মালামাল ছাড়া, সহায় সম্পত্তি ছাড়া, মদিনার যত সাহাবী ছিল, যাদের টাকা পয়সা ছিল, যাদের সহায় সম্পত্তি ছিল, তাদেরকে দেখতে পাওয়া গেল ভাইয়ের মতো ভাই হিসেবে বুকে তারা লুপে নিয়ে, কেউ তাদের ঘরের বারান্দায় সাহাবীকে জায়গা দিল, কেউ বা তার জমি দিয়ে দিল, কেউ বা দেখতে পাওয়া গেল যার দুটো স্ত্রী, একটাকে তালাক দিয়ে আর একটা তার মুহাজির ভাইয়ের জন্য ছেড়ে দিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লিয়ে বলেন। কারোর কি এই ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে কি? মক্কা থেকে মদিনাতে গেছেন, টাকা ছিল তো টাকা দিয়েছেন, মালামাল ছিল তো মালামাল দিয়েছেন, জমি জায়গা ছিল তো জমি জায়গা দিয়েছেন, অথচ দেখতে পাওয়া গেল তাদেরকেই আল্লাহ পাকের হাবিব নাম দিলেন। একজনকে দিলেন আনসার, অপরদেরকে দিলেন মুহাজির। এই দুটির সমান নিয়ে সাহাবীদের একটা বিরাট গোষ্ঠী জামাত তৈরি হলো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি আর সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে এসেছেন। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করবার পরে দেখতে পাওয়া গেল ৬৩ বছরের জিন্দেগিতে রাসূল ইন্তেকাল করেছেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আজকের এই পিরিয়ডটাতে এসে দেখি ঠিক অ্যাজ ইট ইজ রাসূল আসার পূর্বে যে চিত্র, রাসূল আসার পূর্বে যে চরিত্র দেখতে পাওয়া গেছে, একই চরিত্র আজকের এই সমাজের মাটিতে ফুটে উঠেছে। কথা ঠিক না বল? তাদের ভিতরের চরিত্র ছিল কি? তারা সত্যিকারের ভালো জ্ঞান গরিমায় আসেন ছিল, সত্যিকারের শান্তিকামী মানুষ তারা ছিল না। তারা মানুষদেরকে ভালো নজরে, ভালো চোখে দেখতো না। ভাইরে আমার, আজকের একই চরিত্র আছে না নাই? আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, সত্যিকারের ইমানদার বলে যদি দাবি করি তাহলে আমাকে মনে রাখা দরকার, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যারা ইমানদার তারা একে অপরের ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তারা ভাই ভাইয়ের মধ্যে ইসলাহ করবে, শান্তি স্থাপন করবে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাককে ভয় করার আদেশ দিয়েছেন যাতে করে তারা রহমত প্রাপ্ত হয়, যাতে করে তারা শান্তি প্রাপ্ত হতে পারে। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, আজকে যুগ সন্ধিক্ষণটা লক্ষ্য করলে তো দেখা যায় মানুষে মানুষে ভেদাভেদ, মানুষে মানুষে খুনোখুনি, মানুষে মানুষে অত্যাচার, মানুষ মানুষকে ভালো চোখে দেখতে পারে না, ভাই তার ছোট ভাইকে দেখতে পারে না, ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না, স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না, সন্তান তার পিতা মাতাকে কদর করতে পারে না। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, সবগুলির ভিতর দিয়ে মনে রাখা দরকার
ইমানদার বলে যদি দাবি করি তাহলে এসব কিছু তো আমার থেকে বর্জন করা লাগবে। আমি যদি ইমানদার হই আমার জীবনে রাসূলের চরিত্র ফুটিয়ে তোলা লাগবে। আমি যদি ইমানদার বলে দাবি করি কোরআনের চিত্র আবার জীবনে ফুটিয়ে তোলা লাগবে। আর যদি সত্যিকারের ইমানদার বলে দাবি করতেই হয় তাহলে তো আমাকে এসবগুলি মান্যতা দেওয়াই লাগে। আর যদি তা না করতে পারি ইমানদার হিসাবে দাবি করা তো শুধু মুখের দাবি ছাড়া অন্য কিছু। কথা ঠিক না বল? মুখের দাবি ছাড়া কি আর অন্য কিছু হতে পারে? সব তো মুখ দাবি, তাছাড়া কি? ভাই মুনাফিকের একটা চরিত্র কি জানেন? মুনাফিকের একটা চরিত্র শুধু কথায় কথায় মানুষের সঙ্গে ঝগড়াও বাঁধায় আর গালিগালাজও করে। কথা কি শুনতেছেন? বলেছেন আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের নিদর্শন তিনটি। অফি রিওয়ায়াতিন, অন্য একটি রিওয়ায়াতে একটা বেশি করে বর্ণনা করেছেন যেটুকু শুধু দরকার। ইদা খাসামা ফাজা, মানুষের সঙ্গে বাক বিতন্তে তর্ক বিতর্কে অটোমেটিকলি লিপ্ত হয়ে অটোমেটিক্যালি। আর তর্ক বিতর্ক লিপ্ত হলেই তার জন্য গালিগালাজ পয়দা হয়। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, মুনাফিকের একটি নিদর্শন হলো এটাই, কথায় কথায় ঝগড়া করে আর গালিগালাজ করে। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, এই যুগ সন্ধিক্ষণে লক্ষ্য করলে যদি দেখা যায় ইমানদারের ভিতরে যদি ঝগড়া ফাসাদ হয়, জমি জায়গা নিয়ে যদি মারামারি হয়, জমি জায়গা নিয়ে যদি কাটাকাটি হয়, দলাদলি হয়, নানাতালের পরিস্থিতির ভিতর দিয়ে মনে রাখা দরকার যে ব্যক্তি ইমানদার হবে সেই ব্যক্তি কখনো শান্তিকামী ছাড়া অন্য কিছু কামী হতে পারে না। অশান্তির বাতাবরণ সে ব্যক্তি তৈরি করতে পারে না। নিশ্চিত করে মনে রাখা দরকার যে ব্যক্তি আল্লাহ পাকের বান্দা হবে, যে ব্যক্তি নবীর উম্মত বলে দাবিদার হবে, যে ব্যক্তি পৃথিবীর জমিনে শান্তি স্থাপন করবে, ইমানদার যদি হয় সেই ব্যক্তি তো আল্লাহর নবী বলে দাবি, আল্লাহর নবীর উম্মত বলে দাবি করতে পারে। নচেত ওই ব্যক্তি দাবি করতে পারে না। যার মুখে গালিগালাজ ওই ব্যক্তি দাবি করতে পারে না। যার নেই নামাজ কালাম ওই ব্যক্তি দাবি করতে পারে না। যার কাছে রয়েছে সুদ ঘুষ ওই ব্যক্তি দাবি করতে পারে না। যার কাছে রয়েছে যত রকমের নেককারজনক সব কাজ তারা ওই পরিবার দাবি করতে পারে না। যাদের ভিতরে পর্দাবৃতার বালাই নেই ওই পরিবার দাবি করতে পারে না। তারা সত্যিকারের কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গড়বার চেষ্টা করে না। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, এসবগুলির ভিতর দিয়ে ইমানদারদেরকে মনে রাখা দরকার আমি যদি আল্লাহর বান্দা হই, আমি যদি আল্লাহ পাকের প্রিয় বান্দা বলে দাবি করি, এসব সিফাত তো আমার ভিতরে থাকা অবশ্যই জরুরি। কথা ঠিক না ভুল? যদি দাবি করি ইমানদার তাহলে আমার জীবন থেকে বাদ দেওয়া লাগবে ধোঁকাবাজি। যদি দাবি করি ইমানদার বাদ দেওয়া লাগবে প্রতারণা। যদি দাবি করি আমি ইমানদার তাহলে আমার জীবনে লাগবে নামাজ কালাম। যদি দাবি করি ইমানদার তাহলে আমার জীবনে লাগবে আমানতদারি। যদি দাবি করি ইমানদার তাহলে আমার চরিত্র হওয়া চাই ভালো। আছে না নাই? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, বললেন ইমানদার যারা একে অপরের ভাই ভাই, আর তারা নিজেদের ভিতরে শান্তি স্থাপন করবে। অশান্তিকামী অশান্তির বাতাবরণ তৈরিকারী এসব ব্যক্তি কখনো সত্যিকারের ইসলাম প্রেমী রসুল প্রেমী হওয়া সম্ভবপর নয়। সম্মানিত ভাইরা আমার মনে রেখে দিন, আমি শুরুতেই বলেছিলাম ইসলাম একটা বৃক্ষ, যে বৃক্ষটাকে রোপণ করেছে, যে বৃক্ষের চারাটাকে দিয়েছেন আল্লাহ, যে বৃক্ষটাকে রোপণ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাতে, সেই রাসূল সেটাকে সুন্দরভাবে সাজানো গুছানো বাগান তৈরি করেছেন। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, এই জিনিসটাকে সাজাতে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা দিয়েছেন, শ্রম দিয়েছেন, নিজের দেহের রক্ত দিয়েছেন,
নিজের জ্ঞান গরিমাকে ইসলামটাকে প্রতিষ্ঠা করবার জন্য বিলীন করেছেন। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, শুধু ওই রাসূল নাই, বরং রাসূলুল্লাহর হাজার হাজার সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন, ইমাম মুজতাহিদিন, রাসূলের সাহাবিয়ারা, আজওয়াজে আজওয়াজে মুতাহহারাত যারা, সকলে মিলে তারা সকলেই ইসলামের প্রতি তাদের জীবনটাকে উৎসর্গ করেছেন। এরপরে এই বক্কটাকে বিতরণ হয়ে এই বক্কটা এরপরে দেখতে পাওয়া গেছে এই বৃক্ষটা রোপণ হয়েছে। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন, রাসূলুল্লাহ সাহাবারা বিদায় নিয়েছেন, আজওয়াজে মুতাহহারাত যারা তারাও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এরপরে দায়িত্ব তো দিয়েছেন আলেমদের উপরে, আমজনতা সাধারণ মানুষ ঈমানদার বলে দাবিদার সকলের উপরে ইসলামের ইজ্জতটাকে বজায় রাখা তো ঈমানি দায়িত্ব আর কর্তব্য। কথা ঠিক না? দায়িত্ব কর্তব্য হলো সেই সাহাবাদের পরে, ইমামদের পরে, মুজতাহিদিনদের পরে, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সকলের পরে দরকার হলো এই আলিম। আলেমদেরকে দিয়েছেন এটাকে সাজানোর জন্য, আলেমদেরকে দিয়েছেন এই বাগানটাকে সুন্দর সাজানো গোছানো, বাগানটাকে সুন্দর করে রাখবার জন্য। ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখা দরকার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদে রক্ত ঝরিয়েছেন, রাসূলুল্লাহ সাহাবারা বদরের প্রান্তরে তাদের রক্ত ঝরেছে, ওই রাসূলের রক্ত ঝরেছে তায়েফের মাটিতে ইসলামটাকে প্রতিষ্ঠিত করবার জন্য। ঝরেছে না ঝরেনি? রাসূলের সাহাবী, রাসূলের প্রিয় চাচা হযরত হামজা, হযরত হানজালা, রাসূলের আরো অনেক সাহাবারা যারা ইসলামের জন্য তাদের তাজা রক্তকে তাজা রক্ত দিয়ে জমিনকে রঞ্জিত করেছেন। এরপরে এই ইসলামটাকে সুন্দর জায়গাতে এনেছেন তাদের রক্তের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন, আর একটু চিল্লিয়ে বলেন। আজকে একটু ভেবে বলুন, যদি কেউ এই সাজানো গোছানো বাগানটাকে নস্যাৎ করে দিতে চায়, সাজানো গোছানো এই বাগানটাকে ধূলিসাৎ করে দিতে চায়, সে কখনো আল্লাহ প্রেমী রাসূল প্রেমী হতে পারে? সম্ভব কখনো? তাহলে যদি দাবিদার হই আমি আল্লাহ প্রেমী রাসূল প্রেমী, যদি সত্যিকারের আমাকে দাবি করতে হয় ইসলাম ধর্ম অবলম্বী মানুষ বলে, তাহলে আমাকে মনে রাখা দরকার আমার জীবনে জায়গা পেতে পারে না সুদ, আমার জীবনে জায়গা পেতে পারে না ঘুষ, আমার জীবনে জায়গা পেতে পারে না ইসলাম বিরোধী কর্মকাণ্ড, আমার জীবনে জায়গা পেতে পারে না হারাম ব্যবসা, আমার জীবনে জায়গা পেতে পারে না মানুষের সঙ্গে প্রতারণা, আমার জীবনে জায়গা পেতে পারে না এই মানুষের সঙ্গে ধোঁকাবাজি, আমার জীবনে জায়গা পেতে পারে না কোনো রকমের কোনো অফেন্সিভ কথাবার্তা। কারণ আমি যদি ইসলাম ধর্ম অবলম্বী মানুষ হই, তাহলে আমার কথাটাই ইসলাম ধর্মের উপরে যে বর্তাবে। যাবে না? যাবে না? যাবে না? নিশ্চিত যাবে। তাহলে আমার দ্বারাতে যেন ইসলাম কলঙ্কিত না হয়, মনে রাখা দরকার। আমি সত্যিকারের ইসলামিক স্কলার হতে পারিনি, আমি একজন ভালো রাসূল প্রেমী হতে পারিনি, আমি একজন বিরাট ভালো পাকা মুসলমান হতে পারিনি। চেষ্টা তো অবশ্যই রাখা দরকার, কিন্তু পাশাপাশি এটাও রাখা দরকার যে আমার চেষ্টার ত্রুটিতে আমার কোনো কর্মকাণ্ডের ভিতরে যেন ইসলাম কলঙ্কিত না হয়।